হয়তো ইনকাম আসছে, কিন্তু আপনার জীবনে কিন্তু কর্মজীবনের পাশাপাশি কিন্তু আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই। নেক্সট, ফ্যান্সি কার। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে 4 চাকাটা কিন্তু একটা মানে লাক্সারি লাইফ লিড করা এমনটা একেবারেই নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমার বাড়িতে বয়স্ক বাবা মা থাকতে পারে, আমার বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকতে পারে, বা বাড়িতে ছোট বাচ্চা থাকতে পারে, তাদের সকলের জন্য কিন্তু একটা 4 চাকা গাড়ির খুবই প্রয়োজন হয়। যখন আমরা দেখি আমাদের কাছে নেই, তখন হয়তো আমাদেরকে ওলা উবেরের ভরসা করতে হয়, সেটাও টাইমলি আসে না, অনেক কিছু প্রবলেমের মধ্যে কিন্তু আমরা ফেস করতে হয়। বাট আমাদের জীবনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান 2024 সালে একটা 4 চাকা গাড়ির ভীষণ ভীষণ প্রয়োজন। যদি সেটাও আপনাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সঠিক জায়গাতে নেই। স্লাইড। তো নেক্সট যেটা আসছে, বিগ হাউস, অর্থাৎ ড্রিম হাউস। আমরা সবাই কেউ না কেউ কোনো বাড়িতে থাকি। মেয়েদের বিশেষত কোনো বাড়ি হয় না, মেয়েদের দুটো বাড়ি হয়, একটা হচ্ছে বাপের বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি। বাট ছেলেদের বাড়ি হয়, বাট সেই বাড়িটা কি সবার নিজের বাড়ি? মানে বলার উদ্দেশ্য হলো, আমার ঠাকুরদা হয়তো বানিয়েছে বা আমার বাবা হয়তো বানিয়েছে, আমি সেই বাড়িতে আছি। সেই বাড়িটা কি সত্যি আর 5টা ড্রিম হাউসের মতো, মানে আমরা যেরকম সিনেম্যাটিক লাইফে দেখি সেরকম কি একটা বড় বিশাল বাংলো বা এরকম টাইপের বাড়িতে কি আমরা থাকি, যেটা আমরা স্বপ্নে দেখি? যদি উত্তরটা না হয়, তাহলে কিন্তু আপনিও সেই সঠিক জায়গাতে নেই। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি কেউ বলতে পারি যে, এই লাইটটাকে একটু বন্ধ করুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি কেউ বলতে পারি যে আমার চাকরিটা বা আমার বিজনেসটা যেরকমভাবে আজকে আমার চাকরিটা আছে, সেইভাবে আগামীকালও আমার চাকরিটা থাকবে? বা আমি যে বিজনেসটা করি, আজকের দিনে দাঁড়িয়ে আমার বিজনেস থেকে যে ইনকামটা হচ্ছে, সেই ইনকামটা আগামী দিনেও হবে? এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউই বলতে পারি না, এবং লকডাউন কিন্তু সেটা আমাদেরকে খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছিলো। তার মানে ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু আমাদের কারুর কাছেই নেই। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্রাভেল। ঘুরতে বেড়াতে আমরা কে কে ভালোবাসি? আশা করি সবাই ভালোবাসি। একটু অডিয়েন্স লাইটটা প্লিজ একটু জ্বালালে ভালো হয়। ঘুরতে বেড়াতে আশা করি আমরা সকলেই ভালোবাসি, রাইট? বাট ঘুরতে বেড়াতে যখন যাই, কোথায় কথা মনে পড়ে? দীঘা, পুরী, দার্জিলিং, এগুলোর কথাই মনে পড়ে। বাট বিশ্বাস করুন, যখন সিনেমাতে দেখেন আইফেল টাওয়ারের নিচে কোনো একটা হিরো হিরোইন দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, তখন কিন্তু আপনার মনে মনেও একটা ইচ্ছা জাগে যে ওরকম যদি জায়গায় আমি যেতে পারতাম। কিন্তু কতজন মানুষ আমরা যেতে পারি বা নিজের পরিবারকে নিয়ে যেতে পারি? যদি এগুলো না হয়, লাইফটা কিন্তু তাহলে সঠিকভাবে চলছে না, লাইফটা কিন্তু কেটে যাচ্ছে। আর জীবনটা কিন্তু কাটিয়ে নেওয়ার জন্য নয়, জীবনটাকে কিন্তু বাঁচার মতন করে বাঁচতে হয়, কারণ জীবনটা একবারই পাওয়া যায়। তো নেক্সট, এই সব কিছু তো হলো, বিগত 8 বছর চাকরি করেছি, তারপরে মোদি কেয়ার করতে এসেছি। বাট বিগত 8 বছরে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যে সম্মান বা সম্বর্ধনা পেয়েছি, বিগত 8 বছরে পাইনি। বিশ্বাস করুন, প্রত্যেকটা ছোট ছোট কাজের জন্য কেউ আপনাকে এসে একটা থ্যাংক ইউ জানাবে না, একটা গলায় মালাও পরাবে না, কিছুই করবে না। শুধু যদি কোনো ভুল ত্রুটি হয়, সেখানে কিন্তু আপনাকে আপনার বস কিন্তু দুটো বাজে কথাই বলবে। তার মানে কিন্তু ওয়ার্কিং লাইফে আমরা কিন্তু সম্মান সম্বর্ধনা এই জায়গাটাতেও নেই। তাহলে এইখান থেকে যদি আমার উত্তর সবগুলো আপনাদের কাছে আপনারা যদি না দেন, তাহলে কি এমন উপায় আছে যেটার থেকে আপনি আপনার জীবনের পরিবর্তন করতে পারেন? তো আসুন, আমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি আছে, যেখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার জীবনের পরিবর্তন করতে পারেন। তো দেখে নিই সেই কি চেঞ্জেস আমরা আনতে পারবো আর কিভাবে আনতে পারবো। দেখুন, এখানে তার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু আমাদের বলা কোনো তথ্য নয়, এটা ইন্ডিয়ান ইকোনমিক্যাল রিপোর্টস কিন্তু এটা। দেখুন, যেখানে আছে 1980 সালে যে ব্যক্তিটা মাসে 1000 টাকা ইনকাম করতো, সেই ব্যক্তিটা কিন্তু খুব সচ্ছলভাবে তার সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারতো। ঠিক সেইভাবে 2000 সালে যে ব্যক্তিটার উপার্জন কিন্তু 10,000 টাকা, সেই ব্যক্তিরও কিন্তু খুব সহজভাবে তার জীবনটা চলে যেত। কিন্তু বর্তমান দিনে 10,000 টাকা যদি ইনকাম হয়, সত্যি ভেবে দেখুন তো, সত্যি কি সচ্ছলভাবে চলা যায়? আমার তো মনে হয় একেবারেই যায় না, যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে 2022 সালে রিপোর্ট এখানে আছে। তো আজকে হচ্ছে 2024 সাল। ইন্ডিয়ান ইকোনমিক্যাল স্ট্যাটাস বলছে যে এখানে কিন্তু মাসে 1 লক্ষ টাকা যদি আপনার ইনকাম না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পরিবারকে নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন না। তো আমাদের কতজন মানুষের আছে, এই প্রথম সারির মানুষগুলো ছাড়া, যাদের কাছে প্রত্যেক মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম হয়? আছে?
আমার কাছেও কিন্তু এখনও নেই, কিন্তু আমি কিন্তু সেই রাস্তাতে অলরেডি হাঁটছি। তো সেইভাবেই 2040 সাল, যেখানে কিন্তু দেখুন এর পাশে কিন্তু শূন্যটা বাড়তে বাড়তে 10 লক্ষ টাকায় পৌঁছে গেছে। আপনাদের কাছে কি আছে এমন কোনো অপরচুনিটি যেখানে 2040 সালে দাঁড়িয়ে আপনারা 10 লক্ষ টাকা ইনকাম করতে পারেন? আছে কারুর কাছে? নো। তাহলে কিন্তু আপনাদের কাছে একটা উপায় আছে যেখান থেকে আপনি কিন্তু যদি একটু সিরিয়াসলি এই প্ল্যাটফর্মটাকে বোঝেন, যেখান থেকে কিন্তু আপনার আগামী দিনে এই উপার্জনটা হতে পারে। তো চলুন দেখে নিই কীভাবে সেই পরিবর্তন হবে। দেখুন এখানে বলছে 40 ইয়ার্স ইনকাম প্ল্যান, মানে 20 বছর বয়স পর্যন্ত আমরা পড়াশোনা করি, কি 22 বছর 23 বছর বয়স থেকে কিন্তু আমরা আমাদের কর্মজীবন শুরু করে ফেলি, অর্থাৎ চাকরি বা বিজনেস যাই হোক না কেন, আফটার 60 ইয়ার্স পর্যন্ত কিন্তু আমরা আমাদের ইনকাম প্ল্যানের মধ্যে থাকি। মানে আমরা কাজ করলে আমাদের পয়সা আসবে, কাজ না করলে কিন্তু পয়সা আসবে না। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম প্ল্যান। পাশাপাশি এমন একটা অপরচুনিটি আছে যেখানে কিন্তু যেখানে কিন্তু বলছে যে শুধুমাত্র আপনার কাজের ওপর ডিপেন্ড করছে না আপনার ইনকাম। আপনি যদি 2 থেকে 5 বছর মানে কাজটাকে অ্যাক্টিভলি করেন, তাহলে আফটার 5 ইয়ার্স কিন্তু আপনার জীবনে একটা প্যাসিভ ইনকাম আসতে শুরু করতে পারে। তো জেনারেলি প্যাসিভ ইনকাম কারা করে থাকে? বড় বড় রাইটার, বড় বড় সিঙ্গার, বা বড় বড় বুক অথর, বা মানে বড় বড় ইন্ডাস্ট্রিজ যারা। আমাদের সাধারণ মানুষের কাছে কিন্তু এমন কোনো চান্স থাকে না এই রকম প্যাসিভ ইনকাম করার। তো সেই জায়গা থেকে বলবো আমাদের সকলের কাছে একটা চান্স আছে, যেটার নাম হচ্ছে মোদি কেয়ার, যেখান থেকে কিন্তু আমরা চাইলে খুব সহজেই 2 থেকে 5 বছরের মধ্যে একটা প্যাসিভ ইনকামের জায়গায় যেতে পারি। নেক্সট। তো কি আছে মোদি কেয়ার? মোদি কেয়ারে কি করতে হয়? মোদি কেয়ার হলো একটা ডিডিএস সিস্টেম, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সেলিং। তো এখানে দেখুন একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাই, ট্র্যাডিশনাল মার্কেট ভার্সেস ডাইরেক্ট সেলিংয়ের ডিফারেন্স। এখানে কি করতে হয়? এখানে শুধুমাত্র নিজের বাড়ির দোকানটা পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে যে জিনিসগুলো আপনারা মার্কেট থেকে কেনাকাটা করছিলেন সেই জিনিসগুলো আপনারা মোদি কেয়ার থেকে কেনাকাটা করবেন, এবং এই মোদি কেয়ার থেকে কেনাকাটার পরলেই কিন্তু আপনাদের একটা ইনকাম অপরচুনিটি শুরু হতে থাকবে, এবং পাশাপাশি আপনারা ভালো প্রোডাক্ট ইউজ করতে পারবেন। সেটা কিভাবে হয় সেটা আপনাদের একটু শেয়ার করি। দেখুন এখানে কোম্পানি যে প্রোডাক্টটা 35 টাকায় বানায় সেই প্রোডাক্টটা কিন্তু 45 টাকায় চলে যাচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে। নেক্সট হচ্ছে হোলসেলারের কাছে যাচ্ছে 65 টাকায়, রিটেলারের কাছে যাচ্ছে 75 টাকায়। সেটা আমি বা আপনি কাস্টমার 100 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছি ট্র্যাডিশনাল মার্কেট থেকে। তো মাঝখানের এই মধ্যবর্তী যে শ্রেণীগুলো, এই শ্রেণীগুলো কিন্তু আমার বা আপনার টাকাতে তারা বড়লোক হচ্ছে, আর আমি আপনি যে জায়গাতে সেই জায়গাতেই রয়ে যাচ্ছি ট্র্যাডিশনাল মার্কেটে। সেইখান থেকে আমরা যদি একটু কনসেপ্টটা চেঞ্জ করে মোদি কেয়ার আসি, তাহলে মোদি কেয়ার বলছে এখানে সরাসরি কোম্পানি টু কাস্টমার, মাঝখানে কোনো মিডলম্যান নেই। তো যেই প্রফিটগুলো মাঝখানের মধ্যবর্তী শ্রেণীর লোকগুলো নিয়ে যেতে পারে, সেই সমস্ত কিছু কোম্পানি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। নেক্সট স্লাইড প্লিজ। ডাইরেক্ট সেলিংয়ের কী কী বেনিফিট আছে দেখুন। এই বিজনেসটা স্টার্ট করতে গেলে প্রথমেই বলি আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট কিন্তু এখানে করতে হয় না। এটা কিন্তু আপনি শুধুমাত্র আপনার নিজের একটি আইডি ওপেন করবেন, জাস্ট একটা আধার কার্ড বা ভোটার কার্ড, একটা প্যান কার্ড আর ব্যাঙ্কিংয়ের মানে একটা কপি দেবেন, যেখান থেকে কিন্তু আপনার বিজনেসটা শুরু হয়ে যাবে শুধুমাত্র আপনার কেনাকাটাটা করলে। তো কি কি আছে এই বিজনেসের বেনিফিট একটু দেখে নিই। লো ইনভেস্টমেন্ট, মানে আমি প্রথমেই বললাম যে এখানে কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হয় না, আপনার বাড়ির কেনাকাটাটুকু করেই আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন। তো ইনভেস্টমেন্ট যেখানে নেই সেখানে রিস্কেরও কোনো ব্যাপার নেই। নো প্রিমিসেস রিকোয়ার, মানে এই বিজনেসটা স্টার্ট করার জন্য আপনাকে কোনো রকম জায়গা বা কোনো দোকান বা এরকম কোনো কিছু করতে হয় না। বিজনেস ফর জেনারেশন, এই বিজনেসটা শুধুমাত্র আপনি স্টার্ট করলে আপনার জায়গা থেকে আরও 3rd জেনারেশন পর্যন্ত, মানে আপনার পরবর্তী 3য় প্রজন্ম পর্যন্ত এই বিজনেসের বেনিফিটটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে থাকে। নেক্সট হচ্ছে টাইম ফ্রিডম। এই বিজনেসটা আপনি মানে করতে করতে আপনি কিন্তু একটা সময় পরে নিজের টাইমটাকে নিজের মতন করে ইউটিলাইজ করতে পারেন। মানে এখানে কিন্তু আপনার কোনো বস নেই যে আপনাকে সবসময় মনিটরিং করবে, আপনি আপনার বিজনেস নিজের মতন করে করতে পারেন। সো নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, এখানে কোনো রকম পূর্ববর্তী অভিজ্ঞতার দরকার হয় না। এখানে আপনাকে বিজনেসটা পুরো সম্পূর্ণ কোম্পানি বা আপনার আপলাইন পুরোপুরি আপনাকে শিখিয়ে দেবে কিভাবে কি করতে হয়। প্যাসিভ ইনকাম, আমি প্রথমেই বললাম এই বিজনেসটা স্টার্ট করলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, অ্যান্ড পার্ট টাইমেও আপনি এই বিজনেসটা কিন্তু করতে পারেন। মানে আপনি চাকরি বিজনেস যাই করুন না কেন তার পাশাপাশিও কিন্তু এই বিজনেসটাকে করতে পারবেন। তো
আসুন এই কোম্পানিটার সম্পর্কে একটুখানি আরও ডিটেলে আমরা জেনে নিই। প্রথম ভারতবর্ষের বুকে ডাইরেক্ট সেলিংয়ের সূচনা হয় 1996 সালে 30 মার্চ মোদি কেয়ারের হাত ধরে, যার জন্য একটা বিগ ক্ল্যাপ চেয়ে নেব। এই কোম্পানির কিন্তু একটাই মাত্র মোটো, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ঘর ঘর আজাদি পৌঁছে দেবেন। আর তার কর্ণধার কিন্তু আমাদের সকলের প্রিয় মিস্টার সমীর মোদিজি, তো ওনার জন্য একটা জোরদার হাততালি দেবেন। আমি প্রথমেই বললাম 1996 সালে প্রথম এই বিজনেসটার জন্ম হয় ভারতবর্ষের বুকে, ইন্ডিয়াস ফার্স্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি, এবং এই কোম্পানির কাছে প্রচুর প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস আছে এবং আইডিএস এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত এই কোম্পানি। অলরেডি আমরা জাস্ট 30 মার্চ 28 বছর কিন্তু কমপ্লিট করে ফেলেছি ভারতবর্ষে। সো এর জন্য একটা জোরদার হাততালি হয়ে যাবে। আজকে বা কালকে গজিয়ে ওঠা কোম্পানি কিন্তু নয় এটা। এবং এই কোম্পানির যে মানে কোনো বিজনেস বা কোনো কিছু স্টার্ট করতে গেলে না, তার ব্যাকগ্রাউন্ডটা জানাটা খুব প্রয়োজন। তো এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটুখানি জেনে নিই। দেখুন, এখানে এই বিজনেসটা প্রথম শুরু হয় কিন্তু 1933 সালে গুজারমাল মোদির হাত ধরে, যিনি ভারতবর্ষের বুকে প্রথম সুগার মিল প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, মোদি গ্রুপস অফ ইন্ডাস্ট্রির কিন্তু একটা পার্ট হচ্ছে মোদি কেয়ার, 28তম ইন্ডাস্ট্রি হচ্ছে মোদি কেয়ার। তো গুজারমাল মোদি এই মোদি গ্রুপস অফ ইন্ডাস্ট্রি প্রথম স্টার্ট করেন 1933 সালে। আর সেখান থেকে এই কোম্পানিটা মোদি গ্রুপস অফ ইন্ডাস্ট্রি সুগার মিল থেকে আরও টোটাল 27টা ইন্ডাস্ট্রিতে কনভার্ট হয় এবং 120টা দেশের বুকে বিজনেস করছে মোদি গ্রুপস অফ ইন্ডাস্ট্রি। এবং তার সুপুত্র কে মোদি এই বিজনেসটাকে 120 কান্ট্রির মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছেন। ওনার ওয়াইফ হচ্ছেন বীণা মোদি, যিনি কিন্তু একজন ওমেন এম্পাওয়ারমেন্টের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেন ভারতবর্ষের বুকে। এছাড়াও রয়েছে আমাদের যে মোদি কেয়ার, সেই মোদি কেয়ারের কিন্তু কর্ণধার হচ্ছেন মিস্টার সমীর মোদি, যিনি কিন্তু শুধুমাত্র মোদি কেয়ার নয়, 24/7 রিটেল প্রাইভেট স্টোরের কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, এবং কালার বার কসমেটিক্সও কিন্তু উনি ভারতবর্ষ এবং তথা বিদেশের মাটিতেও কিন্তু বিজনেস করছেন। তো ওনার জন্য একটা জোরদার হাততালি। মোদি কেয়ারের বর্তমানে সেল দেখুন 1800 কোটি টাকার সেল কিন্তু মান্থলি প্রত্যেক মাসে কিন্তু মোদি কেয়ার করে থাকে। 53 লাখ কনসালটেন্ট ডাইরেক্ট সেলার কিন্তু মোদি কেয়ারে প্রত্যেক মাসে মাসে আর কি জয়েন হচ্ছে। 10,000 নিউ জয়নিস আছে। 5,000 টাউনকে মোদি কেয়ার অলরেডি ক্রস করে ফেলেছে। 5 লাখ স্কোয়ার ফিটের অফিস বা ওয়্যার হাউস আছে মোদি কেয়ারের কাছে। 17,000 পিনকোডকে মোদি কেয়ার তার সার্ভিস প্রোভাইড করে এবং 14,000-এরও বেশি ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন ভারতবর্ষের বুকে আপনি আপনার বিজনেসকে খুব ইজিলি ছড়িয়ে দিতে পারেন। এখানে টোটাল 14টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে। হোম নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার, কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ, অটো কেয়ার, পার্সোনাল কেয়ার, লন্ড্রি কেয়ার, হোম কেয়ার, চাষবাসেরও প্রোডাক্ট এখানে আছে। আপনি আপনার বিজনেসটাকে যদি গ্রামে গঞ্জেও নিয়ে যেতে পারেন চান, তো তার জন্যও কিন্তু আপনাদের কাছে অপশন আছে এগ্রিকালচার। এছাড়া রয়েছে জুয়েলারি সেগমেন্টস, মহিলাদের খুবই প্রিয়। এছাড়া আছে লাইফস্টাইল অর্থাৎ কুকু, আরও কিছু ইনস্ট্রুমেন্ট ওখানে আছে। SM ওয়াচেস আছে এবং ডিভাইন মানে আগরবাতি। এই টোটাল কিন্তু 14টা ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ রাইট নাও প্রায় 700-750-এর ওপর প্রোডাক্ট, এবং এই বছরই কিন্তু আমরা প্রায় 1000-এর প্রোডাক্টকে ছুঁয়ে নেব। ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি যে কিন্তু 1000 প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তো আমাদের কাছে কিন্তু খুব বড় একটা সুযোগ নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো ইনি হচ্ছেন তিনি যিনি আমাদের সকল ভারতবাসীর মুখে চাইছেন যে হাসি ফোটাতে এবং আমাদের প্রত্যেককে আর্থিকভাবে আজাদি দিতে। সমীর মোদিজি এবং ওনার 2.0 এই প্ল্যানে কিন্তু আমরা প্রত্যেকে যদি মন দিয়ে কাজ করি, আগামী দিনে কিন্তু আমরাও অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবো। নেক্সট টোটাল 12 ধরনের ইনকাম এখানে পাওয়া যায়। সেভিংস অ্যান্ড কনজামশন মানে কেনাকাটার ওপরে সেভিংস হয়। রিটেল প্রফিট আছে 10 to 30%, 7 to 16% অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস, 4% ডিরেক্টর পুল, 15% টিম বিল্ডার বোনাস, 7% বিল্ডার বোনাস, 2% ডায়মন্ড বোনাস, 2% ট্রাভেল ফান্ড, 5% কার ফান্ড, 3% হোম ফান্ড, 17% লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস এবং 1% ইয়ারলি ফাউন্ডার বোনাস। এই 12 ধরনের ইনকাম কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন। তো মন দিয়ে কাজটা করুন, সকলের জায়গা থেকে সাকসেসফুল হন। থ্যাংক ইউ সো মাচ।
পৌলমী ম্যাডামের জন্য আরও একটু জোরদার হাততালি চাই। তো আপনারা কি বুঝলেন? আপনারা জীবনে পরিবর্তন কি করতে চান? তো পরিবর্তন করতে চাইলে মোদি কেয়ারের প্ল্যাটফর্ম আপনাদের জন্য আছে, যেখানে আমরা শুধুমাত্র একটু ভাবনা চিন্তার পরিবর্তন করলেই আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন পূরণ করতে পারবো। তো যারা এই কথাটা ভেবে ফেলেছে